দর্শক অনুরোধ থাকবে, আমাদের আলোচনা ভালো লাগলে, বস্তুনিষ্ঠ মনে হলে চ্যানেল সাবস্ক্রাইব করে আমাদের সাথে যুক্ত থাকতে পারেন। ফরিদ ভাই, আপনি যেটা বলছেন তাতে মনে হচ্ছে এই নিউজটি বা এই প্রতিবেদনটি অনেকটা জেনারেটেড, জাস্ট হোম জেনারেটেড বা এটা হচ্ছে ওয়াকার জেনারেটেড, ওয়াকার জামাত বিএনপি জেনারেটেড। এখন প্রশ্ন হলো একটু সম্পূরক যদি করি যে হঠাৎ আওয়ামী লীগকে নিয়ে এই মিডিয়ার এই ষড়যন্ত্র যেটা আপনি বলছেন, কি কারণ থাকতে পারে? কারণ হলো আওয়ামী লীগকে দুর্বল করে দেওয়ার জন্য। এই চিন্তা ভাবনা করছে এই নিউজটা যদি ছাপে তাহলে আওয়ামী লীগের যারা কর্মী ডেডিকেটেড তাহলে তারা দুর্বল হয়ে যাবে, তারা ভয় পেয়ে যাবে, তারা নিষ্ক্রিয় হয়ে যাবে, ইত্যাদি ইত্যাদি। এটা ভাবতে পারে। আর একটা হতে পারে যে এই নিউজ দিয়ে যে সমস্ত আওয়ামী লীগকে গ্রেপ্তার করে রাখা হয়েছে এমপিদের, তাদেরকে বোঝানো যায় এই যে আসো, মানে আমরা এটা করতেছি, তুমি এসে যোগ দাও। এটা হইতে পারে। অথবা তারা নিজেরাই নিজেদের আত্মতৃপ্তি লাভের জন্য এগুলো মনের মাধুরী মিশিয়ে অনেকে অনেক স্বপ্ন দেখে না, সেগুলো তারা করতে পারে। বাংলাদেশের আপনি একটা অশিক্ষিত গ্রামের রিক্সাওয়ালা, অজভাড়াগার যে লিখতে জানেন না, পড়তে জানেন, অটোওয়ালা, কৃষক যে রাজনীতি বোঝেন, তাকে গিয়ে জিজ্ঞেস করেন যে শেখ হাসিনা তো জীবিত আছে, এখন যদি এইখানে XYZ কে আইনে দায়িত্ব দেওয়া হয় তাহলে আওয়ামী লীগের দল বানানো যাবে কিনা নতুন একটা। আপনি গিয়ে দেখেন সেই লোকটা হেসে দিবে আপনাকে, ওই অশিক্ষিত লোকটাও মানবে না। এগুলো অনেক চেষ্টা করে, যেমন ডক্টর ইউনূসকে দিয়ে চেষ্টা করা হয়েছে যে তাকে আজীবন ক্ষমতায় রাখা যায় কিনা, বহু চেষ্টা করেছে। এমনকি এই সরকারকেও তো চেষ্টা করতেছে তারা 5 বছর টিকে রাখা, পারতেছে না। এই দেখেন না, সেনাবাহিনী এখনো ব্যারাকে ফিরে যায় নাই কেন? বহুভাবে চেষ্টা করতেছে। এইরকম তাদের 8-10টা চেষ্টার মধ্যে আওয়ামী লীগ ভাঙার এটা একটা চেষ্টা, কিন্তু আওয়ামী লীগ ভাঙবে না। আপনি শেখ হাসিনা যতদিন জীবিত আছে ভাঙতে পারবেন না। আরেকটা কথা বলে রাখি, আগেও বলেছি, শেখ হাসিনা মারা গেলেও আপনি আওয়ামী লীগ ভাঙতে পারবেন না, কারণ ন্যাচারাল তো ডেথ আছে, মানুষ মারা যেতে পারে, অসুস্থ। আমার বয়স কম, শেখ হাসিনার চাইতে অনেক কম, তার পুত্রের বয়সের, কিন্তু আমিও তো মারা যেতে পারি, তাই না? আমার চাইতে যারা বয়স কম, আমার হাঁটুর বিষয়েও মারা যেতে পারে। আমার ছোট 2 বোন মারা গেছে অত্যন্ত কম বয়সে। সুতরাং আপনি তো মানুষের হায়াত মৃত্যু আপনি তো বলতে পারেন, মানুষের মৃত্যু ব্যাপার আপনি বলতে পারবেন না। শেখ হাসিনা যদি ন্যাচারাল ডেথ হয় বা তাকে যদি মেরেও ফেলতো, আপনারা কি ভাবছেন আওয়ামী লীগের নেতৃত্ব আপনি আওয়ামী লীগের পরিবারের সজীবদের জয় বা শেখ রেহানা বাইরে আপনি আনতে পারতেন? এত সস্তা? বহু চেষ্টা তো করেছিল। জিয়াউর রহমান কি কম চেষ্টা করেছিল? তখন বাকশাল 15টা আসন পেয়েছিল, মনে আছে আপনার তো মনে থাকার কথা। বাকশাল তখন বাকশাল আসন পেয়েছিল, বাকশাল। আওয়ামী লীগ 2 ভাগে বিভক্ত ছিল, আওয়ামী লীগ ভেঙেছে? ভাঙেনি। তেমনি এইবার তো আরো ভাঙতে পারবেন না, কারণ এখন তারা, আগে তাও বাকশাল আওয়ামী লীগের অনেক সিনিয়র ডেডিকেটেড নেতা ছিল, যারা অনেক যোগ্য ছিল। এখন তো এরকম যোগ্য নেতাও না, থাকলেও তারা ওটা করবে না, রিস্ক নিবে না। আমি বললাম তো, তারেক রহমানের মতো অযোগ্য লোক কেউ বিএনপিরা তাদের দলের নেতৃত্ব থেকে বাদ দেয় নাই। আর শেখ হাসিনাকে বাদ দিবে, সজীব জয়কে বাদ দিবে, এটা আপনি কেন আশা করেন? বা যারা এটা নিউজ ছাপছে বা ছেপেছে তারা কেন আশা করে? আওয়ামী লীগ এত বোকা মনে করেন? আওয়ামী লীগের কর্মীদের, আপনারা আওয়ামী লীগের নেতা কর্মী সমর্থককে এতই বোকা? এত বোকাও না, এত ভীরুও নয়। বরং সেনাবাহিনী মার্কেটে রেখে সেনাবাহিনী ব্যারাকে না ফিরিয়ে নিয়ে গিয়ে প্রমাণ করে দিয়েছে যে ওয়াকার সাহেব ভীত, জামাতের আমির ভীত, আমার ভাবির পোলারা ভীত সন্ত্রস্ত, খোদ তারেক রহমান ভীত সন্ত্রস্ত। কারো মুখ দিয়ে মুরদে কুলাইতেছে না বলতে যে সেনাবাহিনী কেন বেরাকে, তারেক রহমানের মুরদে কুলাইতেছে না। এই বিরোধী দল গণতন্ত্রের জন্য এক একজনের গলা ফেটে গেল, গলা শুকে গেল। গণতন্ত্রের জন্য আমার ভাবির পোলারা, জামাত, চিঙ্কু বামেরা হাই হুসেন হাই হুসেন হাই হুসেন হাই হুসেন করলো গণতন্ত্রের জন্য। এখন সেনাবাহিনীকে বেরাকে ফিরিতে যেতে দেয় না। আওয়ামী লীগের পুলিশ মাঠে থাকলে গণতন্ত্র খতরেমে পড়ে যায়। কিন্তু জামাত, বিএনপি, ভাবির পোলাদের, চিঙ্কু বামদের জোটের সেনাবাহিনী উইথ ম্যাজিস্ট্রেসি পাওয়ার নিয়ে দেশের মাঠে থাকলে গণতন্ত্র খতরেমে যায় না। এখন চিঙ্কু বাম, ফ্রড মাজহার, আনু মোহাম্মদের, তারপর ওই যে আপনার আর একটা কি আছে, ফটোগ্রাফার শহীদুলের সমস্যা না, তার বই বিবি সাহেবদের আর সমস্যা নেই, কারণ এখন আওয়ামী লীগ ক্ষমতা নেই। তো এখন গণতন্ত্র দরকার নাই, সেনাবাহিনী মাঠে থাকলেও সমস্যা নেই। পাবলিক এগুলো বুঝে ওই সমস্ত ভুয়া খবর থোড়াই কেয়ার করে বাংলাদেশের মানুষ বা বিষয়টাকে গ্রহণই করবেন। জি, ধন্যবাদ। ফরিদ ভাই, আমি রফিক ভাইয়ের কাছে একটু আসি। যে রফিক ভাই, অবশ্যই নিউজটি আপনার দৃষ্টি এড়ায়নি। নিউজটাকে ফরিদ ভাই বলছেন সরি, এটা জেনারেটেড, মানে এই নিউজের সত্যতা নিউজ না, এটা একটা প্রতিবেদন ওরা করেছে। আর প্রতিবেদনের নিচে লেখা আছে শান্তনুর রহমান। কে শান্তনুর রহমান? আমি এই ধরনের বিখ্যাত কোনো শান্তনুর রহমানকে খুঁজে পাইনি। যাই হোক,
রফিক ভাই, এই সংবাদটার বিষয়ে আপনার অভিমত কি সংক্ষেপে? আমাদের অন্য প্রসঙ্গ আছে। প্রতিবেদনটা বলেন, প্রতিবেদনের ব্যাপারে একটু বলেন, একটু হালকা প্রতিবেদনটা হচ্ছে মানব জমিন যেটা প্রকাশ করেছে, সেটা হচ্ছে পরিশোধিত আওয়ামী লীগ করতে দুটো প্রস্তাব শেখ হাসিনাকে দিয়েছিল। একটা হচ্ছে হয় আপনি কাতারে চলে যাবেন, না হয় রিফাইন্ড আওয়ামী লীগ গঠনের অনুমতি দিবেন। শেখ হাসিনা এখানে রাজি হয়নি। কে এটাই হচ্ছে এটা দিছে কেডা? না, এটা মানব জমিন, মানব জমিন। প্রস্তাবটা দিছে কেডা? প্রস্তাবটা দিছে ভারত সরকারের কোন প্রতিনিধি। সূত্র উল্লেখ নাই, মানে সূত্র স্পষ্ট না। ধন্যবাদ মাসুদ ভাই, সুন্দর টপিক দিলেন আজকে। শেখ ফরিদ ভাই, আপনি ফরিদ ভাই তো সব বলছে, আমি একটু বাকি গুলি বলে দেয়। আপনার 15ই আগস্টের পরে শেখ হাসিনা কোন সালে আপনার ভারতে আসছিল? আমার মনে হয় 1 বছর পরেই মনে আসছিল। আপনার আগস্টের 1975 মানে 76 এসে মনে হয় ভারতে আসছিল। ভারতে আসার পরে এই ভারতেই কিন্তু দীর্ঘদিন উনি রয়েছে, দীর্ঘদিন। ভারত থেকে পরে কিন্তু বাংলাদেশে আসছে, অনেক দেন পরে আসছে। আপনি মনে করেন না যে এমনিতেই আসতে পারছে, কারণ আমি একটু স্মরণ করে দিই যে উনি যে এমনিতে আসতে পারে নাই। উনি আসার পরে, দেশে আসার পরে 81-তে দেশে আসার পরে আপনার বঙ্গবন্ধু ভবন, যেটা আপনার 32 নম্বর ছিল, ওইখানে উনি গেছিল ওই বাসাটা যাওয়ার জন্য। পরে ওখানে পুলিশের বা সেনাবাহিনীর লোক ওখানে ঢুকতে দেয় নাই। উনি কি ওই সময় জিয়া রহমানের শাসনামলে ওইখানে ওনাকে ঢুকতে দেয় নাই। তো ওইখানে ওই ইয়ার জায়গাতেই উনি একটা নফল নামাজ পড়ছিল মনে হয় বাইরে, গেটের বাইরে। তাহলে তো সহজভাবে কিন্তু আসে নাই। আর ওইখানে কিন্তু দীর্ঘদিন ছিল, ওনার বাবাকে এবং তার পরিবারকে হত্যা করা হয়েছে। আর এইবার কি হচ্ছে, ওনাকে নিজে ওনাকে হত্যা করতে চেয়েছিল। এবং আপনি তো জানেন এখানে আমাদের দেশের, আমাদের সেনাবাহিনী, বিমান মিলিত হইয়া ওনারা ভারতে পৌঁছায় দিয়ে আসছে। এখন আপনারা বের করছেন যে কি, যে শেখ হাসিনাকে কাতার যাইতে বলছে, নাইলে রিফাইন আওয়ামী লীগ বলছে করার জন্য বলছে। এই কথাগুলি কোনো আমার কাছে ভিত্তি মনে হয় না, কোনো ভিত্তি নাই। এগুলি হলো মানে আপনি বসে বর্তমান সময় দেশে কিন্তু বিভিন্ন ধরনের আপনার ক্রাইসিস চলতেছে, বিশেষ করে ব্যাপক ক্রাইসিস চলতেছে। 2-3টা জিনিস নিয়ে কিন্তু একদম বিশাল ক্রাইসিস। আর এই ক্রাইসিসকে কেন্দ্র করে কিছু মানে যাদের জনসমর্থন ন্যূনতম নাই, যাদের নিজের প্রেসিডেন্ট, দলের প্রেসিডেন্ট নিজেই সেক্রেটারি অথবা বউ সেক্রেটারি, তারা আজকে মনে করেন যে আপনাদের প্রধানমন্ত্রীর বিরুদ্ধে বা বিএনপির বিরুদ্ধে যেভাবে লাগছে, যে অকথ্য ভাষায় গালাগালি করতেছে, শুধু আজকে না, কয়েকদিন যাবতই কিন্তু এই কথাগুলি বলতেছে, বিভিন্ন ধরনের বিভিন্ন কথা আসতেছে। এইগুলি মনে করেন যে দামাচাপা এটা পিছনে ফেলানোর জন্য এই ধরনের নতুন করে একটা তথ্য আবিষ্কার করছে। আর একটা যে মানব জীবনের কথা বলছেন, ওনার কে সম্পাদক কে, উনি তো চাবায় কথা বলে বহুদিন আগে থেকে। উনি কিন্তু আসল ঘটনা কিন্তু বলে না সুন্দর করে, ওনার ব্যাপারই তো এটা প্রকাশ হয়েছে। উনি এই যে ওনার যে প্রতিবেদক, উনি কি ইন্ডিয়াতে গেছিল, ইন্ডিয়ার পররাষ্ট্র মন্ত্রণালয়ের সাথে যোগাযোগ, মানে ওইখানে গিয়া ওনাদের যে মেন যে আছে, ধরেন আপনি বাদ দিলাম, ওনাদের স্বরাষ্ট্রমন্ত্রীর সাথে যোগাযোগ করতে হবে, যেহেতু স্বরাষ্ট্রমন্ত্রী একটা ব্যাপার, পররাষ্ট্রমন্ত্রীর সাথে যোগাযোগ করতে হবে। নাহলে আপনার কি করতে হবে, ওনাদের আপনার জাতীয় নিরাপত্তা উপদেষ্টা, তাদের সাথে যোগাযোগ করতে হবে। তাদের এই প্রতিবেদক কি ওইখানে যাওয়ার মতন কি যোগ্যতা রাখে? তা আপনি এই প্রতিবেদন কিভাবে আপনি বলবেন, অথেন্টিক বলবেন? এটা আমি মনে করি বর্তমান এই ক্রাইসিসকে মানুষের মানে আলোচনার মধ্যে না রাখার জন্য অন্য একটা ঢুকায়া দিল একটা, যে এটা কিন্তু বিশাল একটা ব্যাপার।